কমিটির দল না, এটা আমরা নিজেরা বলি। আশরাফুল এক জায়গায় কাজ করে, রফি এক জায়গায় কাজ করে, তো আমাদের মাঠে আসলে সবসময় দেখা হয় না। সো এই যখন দেখা হয় ডেফিনেটলি আমরা ক্রিকেট নিয়ে আলাপ করি, প্লাস আমাদের পুরনো স্মৃতিগুলো উঠে আসে। আপনাদের টিমে আজকে দুজন ক্রিকেটার যুক্ত হলেন, পাকিস্তানি আসিফ আলী এবং আমির জামাল, এবং দলের শক্তিমত্তা নিশ্চয়ই বেড়েছে এই দুই ক্রিকেটার আগমনে। দেখুন, আমি একটা জিনিস ফিল করি যে বিদেশি খেলার যত ভালোই আসুক, দেশি প্লেয়ারদের পারফরমেন্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ইটস অ্যাবাউট ব্যাটিং। আমার মনে হয় ব্যাটিং যারা যখন টিমটা করা ছিল, ব্যাটিংটা একটু লিন ছিল। তো সেটা আমরা ওভারসিজ খেলার পূরণ করার চেষ্টা করছি। তো সব মিলে যদি আমরা ব্যাটিংটা ভালো করতে পারি, আই থিঙ্ক এই টুর্নামেন্টে আমরা ভালো করতে পারবো। ওভারঅল বিপিএল এর এখন পর্যন্ত খেলাগুলো বেশ হাড্ডাহাড্ডি হয়েছে। আপনি কিভাবে দেখছেন যে শান্ত সেঞ্চুরি করেছে কিংবা দেশি ক্রিকেটাররা পারফর্ম করছে, সবকিছু মিলিয়ে বিপিএলটাকে এখন পর্যন্ত আপনি সো ফার সো গুড। আমার মনে হয় ভালোই হচ্ছে বিপিএল। ওয়েদার একটু কনসার্ন। আমি জানি না আজকে কেমন থাকবে কিন্তু কালকে কেমন থাকবে। বছরের এই সময়টা আসলে ঠান্ডাটা সমস্যা না, যখন ফগি হয় তখন সমস্যা হয়। উইকেটটা আসলে তখন ভালো পাওয়া যায় না। সো আই হোপ যে এটা কেটে যাবে। যদি ওয়েদারটা একটু ভালো হয়, আমার মনে হয় হাই স্কোরিং খেলা দেখতে পাবো। লাস্ট দুটি ম্যাচ একটু লো স্কোরিং হচ্ছে, জাস্ট বিকজ সকাল থেকে কুয়াশা পড়ছিল, উইকেট ভিজে গিয়েছিল, তো অতটা ভালো ছিল না। তো আশা করি এই কুয়াশাটা কেটে গেলে আবার আমরা হাই স্কোরিং ম্যাচ দেখতে পাবো। এই বিপিএলে এখন পর্যন্ত মানে এটা তো আসলে বিশ্বকাপেরও প্রস্তুতি দেশি ক্রিকেটারদের জন্যও। তো কি মনে হয় যে কত বড় মঞ্চ যারা এখন পর্যন্ত স্কোয়াডে আসলে স্টেবল না? দেখুন, বিশ্বকাপের প্রস্তুতি কিন্তু চলছে 6 মাস ধরে। সো আই ডোন্ট বিলিভ যে এটাই তাদের মানে এটাই আলটিমেট প্রস্তুতি। এখান থেকে তারা নিজেদেরকে আরও ঝালিয়ে নিতে পারছেন, প্রস্তুত করতে পারছেন, প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড কাপের জন্য। বাট এই দলটা তো বেশ কিছুদিন ধরে খেলছেন। দেয়ার সাম গুড প্লেয়ার, সিজন প্লেয়ার। তাদের জন্য বিপিএলটা একটা ভালো মঞ্চ, যেখানে ওয়ার্ল্ড কাপের আগে ম্যাচ খেলার ভালো ম্যাচ খেলে কম্পিটিটিভ ম্যাচ খেলে যাওয়ার জন্য। বাট দেখুন, এটাকে যে ভালো ইউজ করতে ভালো, বাট আমার মনে হয় যে দলটা বিশ্বকাপে যে দলটা খেলবে সেটা মনে হয় আমাদের প্রস্তুত হয়ে আছে। শেষ প্রশ্ন বাশার ভাই, সেটা হচ্ছে 2 দিন আগে বিসিবি প্রেসিডেন্টের সাথে কথা হচ্ছিল, তারা নাকি আপনার সাথে একটু খুনসুটিও করে যে কমিটির দল আসলে এই মুহূর্তে যখন টুর্নামেন্টের মাঝপথে আছে, তখন আসলে কতটুকু ফাইট দেওয়ার জন্য প্রস্তুত, কিংবা আলটিমেট ওই ফাইনালে যেতে পারবে কিনা? দেখুন, একটা হলো যে এটা বললাম যে দেশি খেলাতে পারফরমেন্স খুব ইম্পর্টেন্ট। তো টিমটা একটা তৈরি হয়ে গেছে, সেখানে তো আসলে হাত দেওয়ার তেমন কোনো অপশন নেই, অবকাশও নেই। এটা নিয়ে আমাদের এগোতে হবে এবং আমার বিশ্বাস এদেরকে নিয়ে ভালো করতে হবে। আর বিদেশি প্লেয়ার, ওভারসিজ প্লেয়ার যদি 10-15 দিন সময় পেতাম, তাহলে আর আমরা গুছিয়ে হোমওয়ার্ক করে আরও ভালো প্লেয়ার নিয়ে আসতে পারতাম। বাট এখন তো আমাদের সেই সময়টা ছিল না। আর কমিটির টিমের আসলে প্রবলেম বেশি হয়, কারণ তাদের উপর যেহেতু নজর বেশি থাকে, তারা বরং অ্যাডভান্টেজ আরও কম পায় অন্য যে কোনো থেকে, কারণ তারা কিছু নিতে এলে কথাটা যেহেতু ওঠে, তারা অ্যাডভান্টেজ আসলে কম পায়। আর সবচেয়ে বড় কথা, মাঠে তো আসলে খেলতে হয়, মাঠে তো আসলে কোনো কিছু মানে অন্য সুযোগ সুবিধা নেওয়ার কোনো সুযোগ থাকে না। সো তারপরে আমার বিশ্বাস যে এই দলটা যেমন খেলছে, আমরা প্রথম ম্যাচটা তো 2জন বিদেশি কম নেই জিতেছি, বাকি দলগুলো স্ট্রং হচ্ছে। সো সব মিলে এই টুর্নামেন্টটা কিন্তু অত ইজি না, সেই কম্পিটিটিভ টুর্নামেন্ট। বাট আমরা আশাবাদী, দেখা যাক, ভালো করবো ইনশাল্লাহ। মানে প্রেসিডেন্টের খুনসুটিটা কেমন উপভোগ করেন? না, এটা আমরা নিজেরা বলি, বাট এটাও আমরা জানি যে মাঠে আমাদের ভালো খেলতে হবে যদি ভালো করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমাদের সাথে ছিলেন হাবিবুল বাশার সুমন, সাবেক ক্যাপ্টেন এবং দুর্দান্ত একজন ক্যাপ্টেন। এই মুহূর্তে চট্টগ্রাম দলের সাথে রয়েছেন এবং তিনি প্রত্যাশা করছেন তার দলের এবং বাংলাদেশি ক্রিকেটার যারা রয়েছেন তারা পারফর্ম করবেন। শেষ পর্যন্ত ওই খুনসুটির ছলে বলা কমিটির টিম তারা আসলে মাঠে পারফর্ম করেই জিততে চায়, হয়তো বা শেষ পর্যন্ত যেতে চায়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।